দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে পরিস্থিতির আরও উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সন্ধ্যা থেকে ঢাকা শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং পরিচালনা করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি দেশব্যাপী ডাকাতি, ছিনতাই, খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা দেয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাজধানীসহ সারা দেশে চলে প্রতিবাদ। এমন বাস্তবতা এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন বাহিনীর তৎপরতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। রাত থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোল পরিচালনা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে দেয়া হচ্ছে মোটরসাইকেল। কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। এদিকে রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালা শেষে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট মাঠে নামছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার উত্তরণের চেষ্টা করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। বিলাল হোসেন, RTV, ঢাকা।